দাবার জাতীয় আসর চলাকালীন থাকেন না চিকিৎসক। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন, যেখানে টুর্নামেন্ট হয়, সেখানকার পরিবেশও স্বাস্থ্যকর নয়। ওয়াশরুম সহ অন্যান্য সুযোগ সুবিধা অপর্যাপ্ত। দাবা কক্ষটা ফেডারেশন সংস্কার করেছে, তবে নিজেদের বড় আর স্থায়ী জায়গা মেলেনি এখনও। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর সামনে আসতে শুরু করেছে নানা অসঙ্গতি। আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। দাবা দেশের একটি গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন। তা জাতীয় আসর ঘিরে হঠাৎ করে শুরু হয়েছে আলোচনা, বিশেষ করে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর। কোথায় কোন পরিবেশে আসলে জাতীয় দাবা হচ্ছে সেটি আমরা এখন দেখতে চাই। বিদেশের বিভিন্ন দাবা টুর্নামেন্টে চিকিৎসক থাকেন, বাংলাদেশে নয়। বুদ্ধির খেলা দাবায় যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, যার বড় উদাহরণ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই ফ্যাসিলিটিগুলো অবশ্যই থাকা দরকার, কিন্তু যতটুকু সাধ্যর বাইরে তো কিছু যাওয়া যাবে না। তখন একজন ডাক্তার থাকলে হয়তো বা আমরা হয়তো জিয়াকে এই অকালে হয়তো আমাদের না যেতেও হতে পারতো। আল্লাহর নির্দিষ্ট একটা জিনিস। আপনার এই প্রশ্নের সাথে আমি 100% একমত। তা আমাদের এই চেষ্টাটা থাকবে ইনশাআল্লাহ। ঠিক এই জায়গায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন শুক্রবার। এখানে খেলার অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এখানে বসেছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। এটি দাবা ফেডারেশনের দাবা কক্ষ। এখানেই জাতীয় আসরসহ বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে। আর ঠিক এই চেয়ারটাই এখানে বসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার। এই দাবা কক্ষটা জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে, অথচ নতুন ভবনে অব্যবহৃত জায়গা পড়ে আছে। স্থায়ী আর বড় পরিসরের জায়গা ফেডারেশনের দীর্ঘদিনের দাবি। র্যাব মহাপরিচালক থাকাকালীন ফেডারেশন সভাপতি হন বেনজির আহমেদ, এরপর পুলিশ প্রধান, এমনকি অবসরের পরও ফেডারেশনের দায়িত্বে তিনি। হলে যেটা কথা বলছেন, আমরা এটা বারবার সরকারের উচ্চ পর্যায়ে বলতে চেষ্টা করছি যে আমাদের এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো করতে গিয়ে, যেমন আমি জানি সেটা হওয়ার পরে কিন্তু ন্যাশনালগুলো আমরা বাইরে করার চেষ্টা করেছি। বেশ কয়েকটা ন্যাশনাল আপনি দেখেছেন বাইরে করেছি, কিন্তু এখন ফিনান্সিয়ালি আমাদের স্পন্সারের একটু সমস্যা চলছে। আমরা দেখি আসলে এই দাবা ফেডারেশন বা দাবা কক্ষ বা এখানকার সুযোগ সুবিধাগুলো আসলে কতটুকু আছে। আমরা ঠিক এই দিকটা একটু দেখতে চাই। এটি বর্ধিত একটি অংশ। এখানেও মাঝে মাঝে বিভিন্ন টুর্নামেন্ট হয়ে থাকে এবং আপ্যায়নের ব্যবস্থা রয়েছে দাবারুদের জন্য। এই দিক দিয়ে ওয়াশরুমে যেতে হয়, যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এই পরিবেশেই, এখানে এমন পরিবেশেই আসলে দাবারুদের প্রতিটা দিন যে টুর্নামেন্টগুলো চলে। আমরা ওয়াশরুমের ভিতরে যাচ্ছি না, কিন্তু ক্যামেরা হয়তো দেখে বুঝতে পারছেন পরিবেশটা যতটা স্বাস্থ্যকর হওয়ার কথা ছিল হয়তো ততটা নয়। এছাড়া এই দিকটায় কতটা ময়লার স্তূপ বা পুরনো আমলের যে বিল্ডিংটা রয়েছে, এখানেই মূলত দাবার টুর্নামেন্টগুলো, এখানে দাবারুদের প্রতিনিয়ত আসতে হয়। এদিকে আরেকটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে এই পরিবেশে, এই পরিস্থিতিতেই দাবার ফেডারেশনের কার্যক্রম বা দাবারুদের যে জাতীয় আসর বা বিভিন্ন টুর্নামেন্টগুলো রয়েছে সেটি হয়ে থাকে। দেশের দাবার মানোন্নয়নে দাবারুদের সুযোগ সুবিধা নিশ্চিতের একটি বড় অংশ তাদের খেলার পরিবেশটাও নিশ্চিত করা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেক প্রশ্নই ঘুরে ফিরে আসছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।